শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে পুঁই বিচুটিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তুলে নিয়ে এসেছিলাম, নতুন ঘরে হয়েছে। তো ভাবলাম আজকে একটু শাক দিয়ে ভাজা করব, মানে কফি শাক। আর কফি আর পুঁই বিচুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পুঁই বিচুটিগুলো দেখতে পাচ্ছ বেশ নরম, আর এইগুলো খেতে বেশ ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, অনেকেরই এই জিনিসটা খুবই পছন্দের, আর অনেকেই খেতে চায় না। তো যাই হোক, পুঁই বিচুটি আর কফি শাকটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ বসালাম প্রথমেই। আর এগুলো কাঁচা অবস্থায় অনেকটাই ছিল, কিন্তু সেদ্ধ হওয়ার পর খুবই অল্প পরিমাণে হয়ে গেছে। আর তারপরে ওইটা সেদ্ধ হওয়ার পরেই আমি এখানে মাছ আর আলুটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর একসঙ্গে ভাজাটা বসিয়েছি কারণ তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়, কারণ আমি আবার ডিউটিতে যাব, তোমাদের দাদাভাইও খেয়ে অফিস যাবে। আর তারপর এখানে সরিষা আর পেঁয়াজ বেটে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের এক সাইডে বড় বাটির মধ্যে জল গরম বসিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম। এটা দিলে কি বলতো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর বেশি মাঝামাঝি ঝামেলাও থাকে না। এদিকে রান্না হতে হতে ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে অন্য তরকারিটা করে নিতে পারবো। ওইদিকে গ্যাসে করলা ভাজাটা বসিয়ে এদিকে ঝাল দেওয়ার মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়েছি, আর মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে করলা ভাজাটা প্রায় হয়ে এসছে, তো এগুলো নামিয়ে নিচ্ছি। আর করলা ভাজাটা একটু ভালো করে লাল লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগে। আর তারপরে আমি কফি শাকটা ভেজে নিচ্ছি, পুঁই বিচুটি দিয়ে যে সেদ্ধ করেছিলাম, পেঁয়াজ একটু বেশি করে দিয়ে আর শুকনো লঙ্কা একটু দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অল্প পরিমাণ মিষ্টিও দিয়েছি, কারণ আমরা বাঙালি মিষ্টি ছাড়া একেবারেই পছন্দ করি না। তো যাই হোক, দুই দিকে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো শাক ভাজাটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে তরকারিগুলো একেবারে রেডি হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বাটিতে করে রেখে দিলাম, কারণ ও আবার বেড়ে খেতে পারে না, তো তার জন্য। রান্নাবান্না শেষ করে তো ডিউটিতে চলে গেছিলাম, তারপরে এসে খেয়ে ঘরের যেগুলো কাজ থাকে সেগুলো সেরেও নিয়েছি। আর এদিকে দেখো ছেলের কাণ্ড, তার বড় মাকে বলছে কি, বড়মা আমি একটা আলু কি তুলবো? তো আমি বলছিলাম যে তুলতে না, কারণ বড় মা হয়তো আলু গাছগুলো রাখবে, কিন্তু তার বড় মাও আলু গাছ রাখবে না, কারণ আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে। তো তার জন্য তার বড় মাও বললো যে না, আলু গাছগুলো তুলে দিব, তুমি যখন তুলবে বলছো, হোক তুলে দাও। তো ও তো ভীষণ পরিমাণে আনন্দ পাচ্ছে, কারণ যে কোনো জিনিস একটা তুলতে আমাদেরও যেরকম আনন্দ লাগে, ও তো ভীষণ পরিমাণে আনন্দ পাচ্ছে। আর আলুগুলো দেখেও বেশ ভালো লাগছে। আর আলুগুলো অনেক পরিমাণে হয়েছে, দেখো কত সুন্দর লাগছে আলুগুলো। কিন্তু সূর্যের রশ্মিটা লাগার জন্য সবুজ হয়ে গেছে আলুগুলো। কয়েকটা আলু লাগিয়েছিল, কিন্তু এক বালতি আলু হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে। ঘরের কিন্তু অল্প হলেও বেশ ভালো লাগে এই জিনিসগুলো। আর তারপরই বাজারে বেরিয়ে পড়েছিলাম, আমি একটু ডাক্তারের কাছে যাব। আর ননদের মানে দিদির মেয়ের যে বিয়ে, তো ওর জন্য কিছু সোনার গয়না বানাতে দেওয়া হয়েছিল, তো সেইগুলো আনতেও যাচ্ছি। তোমাদের দাদাভাই বললো চলো, যে নিয়ে চলে আসি। আর আমাদের বড়দাও ওখানে বাজারে দেখা করবে বললো। আর বড়দা গেছে বড়দির বোনের বাড়িতে। বড়দির যে বোন, তো ওর যে ছেলে একজন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এসছে। তো তার জন্য কিন্তু বউ ভাত হচ্ছে আজকে। আর আমাদেরও ডাক ছিল, কিন্তু আমরা ব্যস্ততার কারণে যেতে পারিনি। তো দাদা বলল ওখান থেকে হয়ে আমি বাজারে তোর সঙ্গে মিট করব, দিলে ওখানে জিনিসটা কিনে নিতে পারবো। আর তোমাদের দাদাভাইকে বললাম, দাদা যেহেতু এতক্ষণ আসেনি, তুমি বাবুর জন্য কিছু একটা ফল নাও, কারণ ছেলে ফলটা খেতে ভালোবাসে বিকেলে। তো তার জন্য কিছু ফল নিলাম। আর এদিকে দাদাও চলে এসছে। আর এখানে সোনার দোকানে ঢুকে পড়লাম, মানে যেখানে বানাতে দেওয়া হয়েছিল। তো ছেলের জন্য আংটি আর মেয়ের জন্য মঙ্গলসূত্র বানাতে দেওয়া হয়েছিল। আর মঙ্গলসূত্রটা দেওয়া হয়েছে তার কারণ তার দিদিকেও দেওয়া হয়েছিল, তো তার জন্য তার বোনকেও দেওয়া হচ্ছে। আর এদিকে ছেলের আংটিটা ভালো করে দেখে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। তো ছেলের আংটিটা বেশ ঠিকঠাকই আছে। আর মেয়ের এই যে হারটা দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে, কিন্তু এই যে কাঠটা দেখতে পাচ্ছ, তো ওনাদেরকে বললাম যে এই কাঠটা নেব না, আমি মঙ্গলসূত্রটাই নেব। তো ওনারা বলছিলেন যে এটাই ভালো লাগছে। তো আমরা বললাম যে না, এটা থেকে মঙ্গলসূত্রটাই বেশি ভালো লাগবে। আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, তো তার জন্য এটাই বানাতে দেওয়া হয়েছিল। আর তারপরই ছেলের বায়না আইসক্রিম খাবো, তো তার জন্য আমার মামা শ্বশুরের দোকানে এসেছি আইসক্রিম নেওয়ার জন্য। আর বাজারে এলে কিন্তু ও আইসক্রিম ছাড়া ঘর যাবে না। তারপরই ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো।
বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছেলে আইসক্রিম নেওয়ার পরে ওখানে শুনলো না, আমাকেও একটা আইসক্রিম ধরিয়ে দিল। আমি না বলছিলাম, সবসময় আসা হয়, সবসময় খাওয়া হয়, তো নিজেকে একটা খারাপ লাগে। তো যাই হোক, বাধ্য হয়ে নিতে হলো, জোর করছিল। তো যাই হোক, একটা আইসক্রিম বসে বসে খেয়ে নিচ্ছি। আর ছেলে তো ভীষণ পরিমাণে আনন্দ পাচ্ছে আইসক্রিমটা পেয়ে। আর তারপরই চলে এলাম শাঁকা পোলা নিতে। আমার দিদিকে বলেছিলাম যে লোককে বললে হয়তো সকালে পরিয়ে দিয়ে আসবে। তো দিদির বাড়িতে বলল কি আমাদের বাড়িতে শাঁকা পোলা নিয়ে চলে এলে যেদিন বিয়ে সেই দিন সকালে বাড়িতে পরিয়ে দেওয়া হয়। তো তার জন্য এখানে শাঁকা পোলাটা নিয়ে নিচ্ছি। দিদি বলেছিল শাঁকা পোলাটা আমাদেরকে নিয়ে যেতে, কারণ এই যে লোকটাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমাদের বাড়ির পাশাপাশি। তো আমরা শাঁকা নিলে ওনার কাছ থেকে নিই। আর ওর যে মেয়ে ও আমার হাজব্যান্ডের কাছে পড়তো এবং ভালো জিনিসও দেয়, কোনো দিন ঠকায় না। তো তার জন্যই ওখানে নেওয়া হচ্ছে। তো শাঁকা পোলা গয়না নিয়ে চলে এলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে যখন আসি, এখানে সারা বাড়িতে লাইটিং লাগানো হয়েছে আর প্যান্ডেলও আরম্ভ হয়ে গেছে, কারণ যেহেতু কালকে বিয়ে তো তার জন্য আজকে সব ব্যবস্থা হচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা। আর দিদির বাড়িতে বেশি জায়গা নেই, সামনের দিকটায় খুবই অল্প পরিমাণে, কিন্তু যতটা আছে সেই রকমই অনুযায়ী প্যান্ডেলটা হচ্ছে। আর ঘরের মধ্যে ঢুকেই দেখি কি এখানে মেহেন্দি হচ্ছে। পাশের বাড়ির একজন বৌদি মেহেন্দি করেছে সবাইকে। তো মেহেন্দিগুলো বেশ ভালো লাগছে, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। আর ওই বৌদি কিন্তু কোনোদিন শেখেনি আর কারোর বাড়িতে গিয়েও সেরকম মেহেন্দি করে না। তো পাশে যেহেতু বাড়ি, তো তার জন্যই আমার ননদের মেয়েকে মেহেন্দিটা করে দিয়েছিল। আর এদিকে লাইটিংয়ের ব্যবস্থা চলছে। আর এখানে দিদির বাড়িতে চা করেছে, তো তার জন্য একটু চা খেয়ে নিচ্ছি। আর দিদি জানে যে আমি একটু চায়ের প্রিয়, তো তার জন্যই একটু চা করেছে। আর তোমাদের দাদাভাইকেও চা দিয়েছে। আর তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর এই যে তরকারিগুলো দেখতে পাচ্ছ, আমার বড়দির যে দিদির বাড়িতে বৌভাত হয়েছিল, তো সেখান থেকেই দাদার হাতেই পাঠিয়েছে। আর এখানে আমার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি, আর আমার শেষদির ছেলে খাচ্ছে। আজকেও একটা কমেন্ট পড়ে শোনাবো, সেটা হচ্ছে পাল গেম ইন আমার একটা ব্লগে। তো কমেন্ট করেছে ভেরি টেস্টি। তো তোমাকে অনেক ধন্যবাদ। তারপর গয়নাগাটি, কাপড়, আয়ুসাজ এইগুলো বের করছি, কারণ দিদিদেরকে দেখাবো বা বাচ্চারাও বলছিল যে দেখাও কি জিনিস এনেছো। তো তার জন্য এখানে বসে পড়েছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ ওর জন্য কেনা হয়েছে। এই শাড়িটাই ও পছন্দ করেছে, মানে আমার যে দিদির মেয়ে ওইটাই পছন্দ করেছে। আর শাড়িটা আমাদের বেশ ভালোও লাগছে, আর ওকেও বেশ মানাবে, কারণ ও একটু ফর্সা আছে আর একটু শরীর স্বাস্থ্যও আছে। তো যাই হোক, আর এইগুলো যে ঢেলে ফেলছে আমার শেষদির ছেলে, তো এগুলো হচ্ছে আয়ুসাজ। আর ওখানে গয়নাগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আমার বড়দির মেয়ে বলছে আমাকে একটু দেখাও, তো তার জন্য ওর হাতে দিলাম। আর এই যে মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আমাদের তো বেশ ভালো লাগছে আর দিদিদেরও খুব পছন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।